আজকের পর্বের শেষটা যেখানে থেমে গেল সেখান থেকেই শুরু হচ্ছে আসল ঝড়। কাগজে আঁকা সেই মুখ আর সেটা কুসুমের, এই সত্যটা সামনে আসার পর যেন গাঙ্গুলি বাড়ির বাতাসটাই বদলে গেছে। সবাই স্তব্ধ, কেউ কিছু বলতে পারছে না। আয়ুষ্মান ধীরে ধীরে এগিয়ে আসে কুসুমের দিকে। তার চোখে রাগ, অভিমান আর ভেঙে পড়া বিশ্বাস। তুমি এতদিন আমাদের সবার সঙ্গে মিথ্যে বলেছ? কুসুম কিছু বলতে গিয়ে থেমে যায়, ঠোঁট কাঁপছে, চোখ ভিজে গেছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। ঠিক তখনই মীনাক্ষী সামনে এসে দাঁড়ায়। না আয়ুষ্মান, সব দোষ কুসুমের নয়, এই সত্য আমি লুকিয়েছিলাম। ঘরের সবাই আবার চমকে ওঠে। আয়ুষ্মান অবাক হয়ে তাকায়। মানে, তুমি জানতেও? মীনাক্ষী ধীরে ধীরে বলতে শুরু করে। হ্যাঁ, আমি জানতাম, কারণ এই লোগোটা শুধু একটা কোম্পানির লোগো নয়, এটা একটা পুরনো অতীতের চিহ্ন। এই কথা শুনে কুসুম মাথা নিচু করে ফেলে। ফ্ল্যাশব্যাক শুরু হয়। দেখানো হয় বহু বছর আগে এক ছোট মেয়ে, যার চোখ ঠিক এই লোগোর মতোই। সেই মেয়েকে কোথাও থেকে নিয়ে আসা হয় আর তার পরিচয় গোপন রাখা হয়। বর্তমানে ফিরে আসা। আয়ুষ্মান রাগে বলে ওঠে, কেন কেন লুকানো হলো এই সত্য? মীনাক্ষী এবার চুপ হয়ে যায়, যেন সে পুরো সত্যটা এখনও বলতে চাইছে না। এই সময় হঠাৎ বাড়ির এক পুরনো কর্মচারী সামনে এসে বলে, ছোটবাবু, আমি সব জানি। সবাই তাকায় তার দিকে। সে বলে, এই মেয়েটা মানে কুসুম আসলে এই বাড়িরই রক্ত। এই কথা শুনে পুরো বাড়ি যেন কেঁপে ওঠে। আয়ুষ্মান হতভাগ, কি বলছো তুমি? কর্মচারী ধীরে ধীরে বলে, হ্যাঁ, বহু বছর আগে একটা বড় ঘটনা ঘটেছিল, যার জন্য এই মেয়েটাকে লুকিয়ে রাখা হয়েছিল। কুসুম চোখ বন্ধ করে ফেলে, যেন এতদিনের লুকানো কষ্ট সব বেরিয়ে আসছে। আয়ুষ্মান এবার কুসুমের দিকে তাকিয়ে বলে, তাহলে তুমি আমাদের পরিবারেরই একজন? কুসুম চোখে জল নিয়ে বলে, হ্যাঁ, কিন্তু আমি কখনো চাইনি এই সত্যটা এভাবে সামনে আসুক। ঠিক তখনই আরেকটা বড় টুইস্ট। বাড়িতে হঠাৎ পুলিশ ঢুকে পড়ে। আমাদের কাছে কিছু প্রমাণ আছে, এই লোগো আর এই মেয়ের সঙ্গে একটা পুরনো কেস জড়িত। সবাই আবার অবাক। আয়ুষ্মান রেগে বলে, কি কেস? পুলিশ বলে, একটা হারিয়ে যাওয়া সম্পত্তি, আর সেই সম্পত্তির আসল উত্তরাধিকারী এই মেয়েটাই হতে পারে। এই কথা শুনে মীনাক্ষীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। এবার বোঝা যায় সে শুধু সত্য লুকায়নি, আরও বড় কিছু লুকিয়ে রেখেছে। কুসুম ধীরে ধীরে বলে, আমি কোনো সম্পত্তি চাই না, আমি শুধু সত্যিটা চাই। আয়ুষ্মান চুপ করে দাঁড়িয়ে থাকে। তার ভেতরে যুদ্ধ চলছে। একদিকে বিশ্বাসঘাতকতা আর অন্যদিকে কুসুমের প্রতি তার অনুভূতি। শেষ দৃশ্যে দেখা যায় কুসুম একা দাঁড়িয়ে আছে বারান্দায়, চোখ দিয়ে জল পড়ছে। আয়ুষ্মান দূর থেকে তাকিয়ে আছে, কিন্তু কাছে যেতে পারছে না। তাদের মাঝে এখন শুধু দূরত্ব নয়, হাজারটা অজানা প্রশ্ন। আর ঠিক তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, এই গল্প এখনও শেষ হয়নি। ক্যামেরা ধীরে ধীরে ঘুরে যায়, আর দেখা যায় এক রহস্যময় মানুষ দাঁড়িয়ে আছে অন্ধকারে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো। আর সেই চোখ একদম লোগোর মতো। তাহলে কে এই নতুন মানুষ? কুসুমের আসল অতীত কি আরও ভয়ঙ্কর? মীনাক্ষী আসলে কি লুকাচ্ছে? সব জানতে হলে পরের এপিসোড একদম মিস করো না। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে বলো, তোমার মতে কুসুম কি সত্যিই নির্দোষ?